এবার পরবর্তীতে যাই আমরা। পরবর্তীতে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, খুবই একটা গুরুত্বপূর্ণ অর্থ ব্যবস্থা এটা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আমি এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বুঝাই দিই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এখানে মাঝে মাঝে এমসিকিউতে আসে, যে সমাজতন্ত্রের জনককে, সমাজতন্ত্রের জনক কে ভাইয়া? সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্কস। ঠিক আছে, আচ্ছা, তার বিখ্যাত গ্রন্থের নাম কি? তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দাস ক্যাপিটাল। তাহলে আমি আরেকবার বলতেছি, সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্কস, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দাস ক্যাপিটাল। এখন কোশ্চেন আসতে পারে যে সমাজতন্ত্র কার হাত দিয়ে এসেছে বা সমাজতন্ত্র কে প্রথম উদ্ভব করেছে, সেটাকে বলতে পারি আমরা কার্ল মার্কসের মাধ্যমে ইউরোপ থেকে সর্বপ্রথম কি হয়ে গেছে, যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উদ্ভব হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটার বিখ্যাত গ্রন্থ রয়েছে কি? দাস ক্যাপিটাল। এখন দেখেন পরবর্তীতে আসেন, আমরা দেখতেছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে? যে অর্থ ব্যবস্থার সম্পদের মালিকানা রাষ্ট্র এবং কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়। খুব সহজ করে, যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক রাষ্ট্র, খুব সহজ, একবার আপনি চাইলে আমার সাথে মুখস্থ করে নিতে পারেন। যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক রাষ্ট্র এবং কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। আচ্ছা, এবার আমরা পরের টপিকটাতে দেখি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এখানে দেওয়া আছে, দেখেন 1 নম্বরে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো কলকারখানা, জমি, সম্পদ উৎপাদনের অন্যান্য উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত থাকবে। মানে প্রথম কথাটা হচ্ছে এখানে যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলোর উপরে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। তাইলে একটা জিনিস বুঝিয়ে দেই ভাইয়া, যেমন আমাদের সরকারি হসপিটাল বা যেগুলো আছে, সরকারি মেডিকেল কলেজ যেটাকে বলি আমরা, সরকারি মেডিকেল, তারপরে হচ্ছে যে স্কুল কলেজ সরকারিভাবে যেগুলো, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো মূলত কার আওতাধীন? সেটাকে বলতেছি আমরা সরকারের আওতাধীন। আমার কথা হচ্ছে, আমি আপনাদের সহজ করে আবার বললাম সংজ্ঞাটা। আমরা বলছিলাম যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা কি? যে অর্থ ব্যবস্থার সম্পদের মালিক রাষ্ট্র এবং কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্র বলতে বুঝেন তো সরকার কর্তৃক যে এখানে পরিচালিত হবে, সেটাকে আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বলি। এই অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো কলকারখানা, তারপরে জমি বা সম্পদ যেটাকে বলতেছি, উৎপাদনের অন্যান্য উপকরণের উপর কে মালিকানা থাকবে? রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত থাকবে। তারপরে দ্বিতীয় টপিকে আসেন। দ্বিতীয় টপিক আমি একটু আপনাকে সহজ করে বলে দেই। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটাকে যদি আমরা না বোধক করে ফেলি, তাহলে কিন্তু আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পাবো। কারণ দেখেন, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক ছিল ব্যক্তি, আর এখানে কিন্তু রাষ্ট্র। এবার 2 নম্বর দেখেন, মুনাফা অর্জন নিষিদ্ধ। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য একটা ছিল কিন্তু মুনাফা অর্জন করা, আর আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এসে কি দেখতেছি? এখানে মুনাফা অর্জন নিষিদ্ধ, কারণ এখানে সরকার কর্তৃক দাম নির্ধারিত হয়ে থাকে। তারপরে শ্রেণী বৈষম্য নেই, এখানে কোনোভাবে ধনী শ্রেণী বা গরিব শ্রেণী নির্ধারণ করা হয় না, বৈষম্য নেই, শ্রেণী শোষণ নেই, আয় ও সম্পদের সুষম বন্টন, তারপরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, তারপরে সামাজিক কল্যাণ, তারপরে হচ্ছে শ্রমিকদের স্বার্থ এখানে রক্ষিত হয়। তারপরে এই অর্থ ব্যবস্থায় বেকারত্বের সম্ভাবনা থাকে না। গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কোন অর্থ ব্যবস্থায় সম্পদের বেকারত্ব থাকে না, সেটা হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। তারপরে হচ্ছে এই অর্থ ব্যবস্থায় মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে না। আবার কোশ্চেন আসতে পারে, কোন অর্থ ব্যবস্থায় মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে না, সেটাকে বলতেছি আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। আবার কিছু ক্ষেত্রে কিন্তু আবার এটাতে দেখাও যায় মুদ্রাস্ফীতি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে এই অর্থ ব্যবস্থায় মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে না। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অনুপস্থিত। আমরা একটু আগেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, আপনাদের এর আগের টপিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা সম্পর্কে বলেছিলাম। এখন সমাজতান্ত্রিকে এসে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা অনুপস্থিত। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তারপরের টপিক ইত্যাদি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে যে কোনো 5টা বৈশিষ্ট্য ভাইয়া আপনি একদম মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার জন্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চিহ্নিত করতে, উদ্দীপক থেকে চিহ্নিত করতে আপনাদের জন্য সহজ হবে, এবং সেই সাথে এটা আপনি সুন্দরভাবে কি করতে পারবেন? ব্যাখ্যা করতে পারবেন। এরপরে